তারপরে যেটা পড়েছিলাম আর একটা কি বলেছিলাম, হ্যাঁ আমাদের স্বাদ ইন্দ্রিয় জিভা, তাই তো? আমাদের স্বাদ ইন্দ্রিয় জিভা। আমরা কয় প্রকার স্বাদ নেই? এই 4 প্রকার। কয় প্রকার স্বাদ নেই? 4 প্রকার। কি কি? সামনে মিষ্টি, তারপরে নোনতা, তারপরে টক, তারপরে তেতো, তাই তো? মিষ্টি, নোনতা, টক, তেতো। ওটা একটু বেশি দেখো না, মিষ্টি, নোনতা, টক আর তেতো, তাই তো? তাহলে আমরা আজ 5 নম্বর যে ইন্দ্র সেটা আমরা কি বলবো? চোখ, তাই তো? 5 নম্বর ইন্দ্র সেটা হচ্ছে চোখ। দেখো চোখ, যদি তোমরা চোখ দেখো তাহলে এই চোখের কাজ কি? আমাদের বাহির জগতের দৃশ্যকে দেখতে সাহায্য করা, তাই তো? এটা হচ্ছে চোখের মেন কাজ। এখন এই চোখ যদি তোমরা দেখো তো দেখবে বিভিন্ন জনের চোখের রং বিভিন্ন, বিভিন্ন জনের চোখের রং বিভিন্ন, কারো কালো, কারো একটু বাদামি, কারো নীল। নীল চোখ দেখেছো? তো চোখের কালার বিভিন্ন জনের বিভিন্ন রকম হয়, তাই তো? তো এই যে চোখের কালার বিভিন্ন জনের বিভিন্ন রকম, এর এই কালারটা ডিফারেন্স হওয়ার কারণ হচ্ছে, যেমন আমাদের ত্বকের কালার নির্ণয় করে মেলানিন, সেরকম চোখেরও কালার নির্ণয় করে মেলানিন। চোখের আইরিসে থাকে মেলানিন। এবার যার মেলানিনের পরিমাণ যত বেশি তার চোখের কালার তত কালো। তাহলে সব থেকে বেশি মেলানিন যার মধ্যে রয়েছে তার চোখের কালার একদম কালো হবে। এবার মেলানিনের পরিমাণ কমতে থাকলে সেটা কি হবে? গোলাপি, মানে সরি গোলাপি বলছি, কি হবে? ব্রাউন টাইপের। এবং একেবারেই মেলানিন যদি পরিমাণ কম থাকে তাহলে চোখটি কেমন দেখাবে? নীল দেখাবে। মেলানিনের পরিমাণ একেবারে কম থাকলে চোখের কালার কেমন দেখাবে? নীল দেখাবে। বুঝা গেল? বেশ, দেখো তাহলে চোখের যে রং বা চোখের রং নির্ণয় করে কি না? চোখের আইরিসে থাকা মেলানিন। চোখের আইরিসে থাকা মেলানিন। যেমন দেহের রং নির্ণয় করছে কে? মেলানিন, তাই তো? কোথায় আছে মেলানিন? ত্বকের কোথায়? এপিডার্মিক্স, ডার্মিক্স না হাইপোডার্মিক্সে? এপিডার্মিক্সে। যেরকম চোখের রং নির্ণয় করছে মেলানিন, সেটা কোথায় আছে? আইরিসে। কোথায় আছে? আইরিসে। বেশ, আমরা আমাদের চোখে কয়েকটা রোগ পড়বো। চোখে কি কি রোগ হয়? কি কি রোগ হয়? গ্লুকোমা, ট্যাকোমা, কনজাংটিভিটি আর ক্যাটরিস বা ছানি। এই 4টি রোগ আমরা কোথায় দেখব? চোখের মধ্যে দেখব। যদি আমরা গ্লুকোমা দেখি, গ্লুকোমা আমাদের অক্ষিগোলকের মধ্যে প্রেসার প্রচন্ড বেড়ে যায় গ্লুকোমা যদি হয়। হ্যাঁ, চোখ দিয়ে প্রচন্ড জল পড়তে থাকবে। এই গ্লুকোমা হলে চোখের যে স্নায়ু যা আমাদের মস্তিষ্কে বার্তা বহন করে নিয়ে যাচ্ছে, যেটা আমরা বলি অপটিক্যাল স্নায়ু, সেই স্নায়ুটি প্রচন্ড পরিমাণে ক্ষত হয়, প্রচন্ড পরিমাণে ক্ষত হয় বা ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয় যেটা বলবো ট্র্যাকোমা। এটা একটা ব্যাকটেরিয়া সংক্রমিত রোগ। এটা একটা ব্যাকটেরিয়া সংক্রমিত রোগ, যার ফলে কি হয়? আমাদের চোখ ক্ষতগ্রস্ত হয়। তারপরে কি বলবো? কনজাংটিভিটি। কনজাংটিভিটি তোমরা দেখবে গ্রাম বাংলায় বলে না যে তোর জয় বাংলা হয়েছে বা চোখ উঠেছে, তাই তো? ওটার কিছুই নয়, কনজাংটিভিটি। দেখো চোখের যে বাইরে একটা পাতলা পর্দা রয়েছে সেটাকে বলা হয় কি? কনজাংটিভিটি বা কি বলা হয়? স্ক্লেরা। কনজাংটিভিটি বা স্ক্লেরা কোনো কারণে ক্ষত হলে তাকে বলা হয় কনজাংটিভিটিস। তাকে বলা হয় কনজাংটিভিটিস। বুঝা গেল? ক্যাটারাক্ট বা ছানি, আমাদের যে চোখের মণি বা লেন্স, এটা কি হয়? একটা পাতলা আস্তরণ দ্বারা ঢাকা পড়ে, এটাকে বলা হয় ক্যাটারাক্ট বা ছানি। তাহলে পরীক্ষাতে এটা জিজ্ঞাসা করে, বারবার এরকম প্রশ্ন জিজ্ঞাসা করে যে গ্লুকোমা কোথায় দেখা যায়, বা ট্র্যাকোমা কোথায় দেখা যায়, কনজাংটিভিটি কোথায় দেখা যায়, বা ক্যাটারাক্ট বা ছানি কোথায় হয়? তার আনসার কি হবে? চোখে। কোথায় হয়? চোখে। তারপরে আচ্ছা, আমরা যদি দেখি চোখের অংশ, চোখ কি কি নিয়ে গঠিত, কি কি নিয়ে গঠিত দেখবো না? তো একটা দেখবো অক্ষিগোলক, একটা কি দেখবো? অক্ষিগোলক। এই যে তোমরা চোখটা যদি আমরা যদি আমাদের চোখটাকে টেনে বার করি তাহলে একটা গোল অংশ। আমরা চোখ এখন কি দেখছি? তাই তো? একটা মানে ওই কি বলবো, ওই লেন্স টাইপের দেখছি, এরকম লেন্স টাইপের দেখছি, তাই তো? উত্তল লেন্স টাইপের। কিন্তু চোখটা উত্তল লেন্স টাইপের নয়, এটা আমাদের চোখের খুব সামান্য অংশ, এই সম্মুখ ভাগ। বাকি অংশটা আমাদের এই যে ভেতরের মধ্যে রয়েছে, এই অংশটাকে বলা হয় অক্ষিগোলক। এই অংশটাকে বলা হয় অক্ষিগোলক। এই অক্ষিগোলকের মধ্যে যে কোষীয় মানে চোখের যে অঙ্গাণু, সেই অঙ্গাণুগুলো কি কি? যেমন লেন্স, পিউপিল, কর্নিয়া, আইরিস, রেটিনা, এই সমস্ত কি চোখের অঙ্গাণু। আমরা এগুলো পড়বো, কোথায় অবস্থান, কাজ, এগুলো সব দেখবো। হ্যাঁ,
দ্বিতীয় আমরা বলবো কি চক্ষু রক্ষণাবেক্ষণ অংশ, আমাদের চোখকে রক্ষা করছে একটা কি চোখের ভুঁড়ি, এই সরি কি বলে এটা চোখের পাপনি, তাই তো? যদি কোনো একটা পোকা বা আসে তো অটোমেটিক এটা নেমে যায় না। তাছাড়া এছাড়াও চোখের যে ভ্রুগুলো রয়েছে এগুলো কি চোখকে রক্ষা করছে। দ্বিতীয় বলবো কি চক্ষু পেশি, চোখের যে বাইরে যে পেশি রয়েছে বা চোখের যে পেশি অংশগুলো। আর কি বলবো অশ্রুগ্রন্থি, আমাদের চোখের মধ্যে উপরে যে অশ্রুগ্রন্থি রয়েছে যা আমাদের চোখকে সিক্ত রাখে বা ভিজিয়ে রাখে এবং চোখের মধ্যে কোনো ব্যাকটেরিয়া জীবাণু বলে সেই ব্যাকটেরিয়া জীবাণুকে ধ্বংস করে দেয়। বুঝা গেল? দেখো অক্ষিগোলক, অক্ষিগোলক তাহলে কোনটা বললাম না, চোখের যে গলীয় অংশ এই অংশটা কি বলা হয় অক্ষিগোলক, তাই তো? গোলাকার চোখের গোলক মানে সরি গোলাকার অক্ষিগোলক চোখের গোলাকার অংশ বিশেষ, এটি স্বচ্ছ তরল পদার্থ পূর্ণ গোলাকার অংশ। এটি কি থাকে একটা স্বচ্ছ থকথকে তরল পদার্থ। জেলি খেয়েছো? জেলি, জেলি খাওনি? তো ঠিক একই রকম একটা থকথকে তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে। আমরা পরবর্তী যাকে অ্যাকোয়াস হিউমার আর ভেট্রিয়াল হিউমার বলা হয়। বুঝা গেল? আর এই অক্ষিগোলকের ব্যাস কত? 23 থেকে 25 মিলিমিটার। এই ব্যাসটা যদি আমরা মাপি তাহলে কত হবে? 23 থেকে 25 মিলিমিটার। বুঝা গেল? তাহলে অক্ষিগোলকের ব্যাস কত? 23 থেকে 25 মিলিমিটার। তারপরে আমরা দেখো বিভিন্ন চোখের যে কোষ অঙ্গাণুগুলি, সেই অঙ্গাণুগুলি পড়বো। তার মধ্যে প্রথমে রয়েছে আইরিস। কি রয়েছে? আইরিস। দেখো আইরিস যদি দেখি তাহলে আইরিস হচ্ছে আমাদের চোখের, এই যে দেখতে পাচ্ছ চোখের যে লেন্স, তার লেন্সের সম্মুখে এই যে দুটি আঙুলের মতো এইভাবে অবস্থান করছে, হ্যাঁ, এবং কর্নিয়ার পেছনে। তাহলে কোথায় অবস্থান করছে? কর্নিয়ার পেছনে এবং লেন্সের সামনে। ঠিক এইভাবে লেন্সের সামনে এইভাবে আঙুলের মতো এইভাবে ধরে রয়েছে আইরিস। কি রয়েছে? আইরিস। এই আইরিসের কাজ কি না, তো আইরিসটা ছোট এবং বড় হতে পারে। এটা কি করে? আমাদের চোখের মধ্যে আলো প্রবেশকে নিয়ন্ত্রণ করে, চোখের মধ্যে আলো প্রবেশকে নিয়ন্ত্রণ করে। দেখবে অন্ধ, তুমি মনে করো যে রাতের বেলায় পড়ছো, আচমকা বিদ্যুৎ চলে গেল, মানে ইলেকট্রিসিটি কেটে গেল, তো যেই তোমার লাইটটা অফ হলো তুমি একদম প্রচন্ড অন্ধকার দেখবে, কিছু দেখতে পাও, আস্তে 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 তোমার দেখবে এবার কি হচ্ছে, তোমার সামনে আস্তে অল্প 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 করে দেখতে পাচ্ছ। কারণ যখন তুমি আলোর মধ্যে থাকো তখন ওই আইরিসটা তোমার লেন্সটাকে এরকম করে ঢেকে রাখে যাতে আলো প্রচন্ড পরিমাণে প্রবেশ না করে। এবার তুমি যখন কম আলোতে থাকো তখন আইরিসটা আস্তে 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 সংকুচিত হয় এবং যখন আলো বেশি পরিমাণে ঢুকতে পারে, তাহলে কম আলোতে আইরিস কি হয়? কম আলোতে আইরিস সংকুচিত হয় আর বেশি আলোতে আইরিস প্রসারিত হয়। এইভাবে চোখের মধ্যে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে, এইভাবে চোখের মধ্যে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে। বোঝা গেল? তাহলে আইরিস কোথায় অবস্থান দেখলাম? যে কর্নিয়ার পেছনে, কর্নিয়ার পেছনে এবং লেন্সের সামনে, ঠিক এইভাবে অবস্থান করছে। হ্যাঁ, বেশি আলোতে এটা কি হয়? বেশি আলোতে এটা কি হয়? প্রসারিত হয়, মানে বড় হয়ে আসে, লেন্সকে ঢেকে রাখে। আর কম আলোতে কি হয়? সংকুচিত হয়, এটা বড় হয়ে যায়, মানে লেন্সটাকে খুলে যায় যাতে আলো প্রবেশ বেশি করতে পারে। বুঝা গেল? এই আইরিস আমরা বর্তমানে দেখবে যে বায়োমেট্রিক, চোখে বায়োমেট্রিক হয়তো একটা চোখে দেখবে এইভাবে মেশিন লাগায়, আমরা যেমন ফিঙ্গারে বায়োমেট্রিক দিই সেরকম একই রকম চোখেও বায়োমেট্রিক। আধার কার্ড হয় তখন চোখের ছবি নেয় না, তাহলে ওই চোখের ছবি নেওয়ার সময় আমাদের আইরিসের ছবি নেওয়া হয়। অর্থাৎ চোখের যে বায়োমেট্রিক করা হয় সেই বায়োমেট্রিকে কিসের ছবি নেওয়া হয়? আইরিসের। বুঝা গেল? তাহলে চোখের বায়োমেট্রিকে কার ছবি নেওয়া হয় বা কাকে দেখা হয়? আইরিস। বুঝা গেল? আমাদের চোখের বা অক্ষিগোলকের একদম সামনের অংশ, অক্ষিগোলকের একদম সম্মুখ ভাগ, এই যে সামনের অংশ, এটা কি? কর্নিয়া। এটা হচ্ছে কর্নিয়া। আমরা যে চোখের যে অংশটা দেখতে পাই বা তুমি একজনে যে চোখ দেখছি মানে কোন অংশটা দেখছি? শুধুমাত্র কর্নিয়াটা। আমরা যে অংশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি? কর্নিয়া। বুঝা গেল? এই কর্নিয়া একটা প্রতিসারক মাধ্যম রূপে, অর্থাৎ প্রতিসারক মাধ্যম রূপে আলোকে চোখের মধ্যে বা অক্ষিগোলকে প্রবেশ করতে সাহায্য করে। হ্যাঁ, অক্ষিগোলকে প্রবেশ করতে সাহায্য করে। দেখো আমরা শুনি না যে চোখ দান করা, চোখ দান করা মানে শুধু গোটা চোখটা দান করা না, এটা অক্ষিগোলক সম্বন্ধে দান করে দেওয়া নয়, শুধুমাত্র কর্নিয়াটা দান করা, চোখের বাকি অংশ নেওয়া হয় না। কি নেওয়া হয়? শুধু কর্নিয়া দান করা। তার মানে একজন ব্যক্তি চোখ দান করলে তার চোখের কোন অংশ দান করবে? উপরের অংশ শুধুমাত্র কর্নিয়া, শুধুমাত্র কর্নিয়া, আর বাকি অংশ মানে
অকেজ হয়ে পড়ে, ওটা দান করা যায় না, বা মানে অন্য কারো ব্যবহারযোগ্য নয়। বোঝা গেল? তাহলে শুধুমাত্র কোনটি মানে দান করা হয়? চোখের সম্মুখ ভাগ কর্নিয়া। আর কর্নিয়ার কাজ কি? আলোর প্রতিসারক রূপে, আলোর প্রতিসারক রূপে আলোকে অক্ষিগোলকে প্রবেশ করতে সাহায্য করে। বুঝা গেল? দ্বিতীয় যে অঙ্গাণুটি পড়বো সেটা হচ্ছে লেন্স, যেটাকে আমরা চোখের মণি বলি, তাই তো? এই যে আমরা বললাম না আইরিসের পেছনে, আইরিসের পেছনে যে গোল অংশ, এটাকে বলা হয় লেন্স বা চোখের মণি। বুঝা গেল? তাহলে আইরিসের পশ্চাৎভাগ পেছনে অবস্থ, এটা কি করে? আলোর প্রতিসরণ ঘটায় এবং রশ্মিকে আমাদের রেটিনার মধ্যে ফেলে। রশ্মি কি করে? আলোকে কোথায় ফেলে? রেটিনার মধ্যে ফেলে। বুঝা গেল? তাহলে আমরা প্রথমে দেখলাম যে আলোর প্রতিসরণ ঘটাচ্ছে প্রথমে সব থেকে বেশি কে? সম্মুখ ভাগ কর্নিয়া। তারপরে আবার প্রতিসরণ ঘটাচ্ছে কে? লেন্স। উভয় কি করছে? আলো অক্ষিগোলকের মধ্যে প্রবেশ করতে সাহায্য করছে, উভয়ে আলোকে অক্ষিগোলকের মধ্যে প্রবেশ করাতে সাহায্য করছে। তৃতীয় আমরা যে কোষীয় অঙ্গাণু বলবো সেটা হচ্ছে পিউপিল বা তারারন্ধ্র। পিউপিল বা তারারন্ধ্র। দেখো পিউপিল বা তারারন্ধ্র কোনটি? দুটি আইরিসের মধ্যবর্তী অংশ, দুটি আইরিসের মধ্যবর্তী অংশ। এই যে দুটি আইরিস রয়েছে লেন্সের সামনে, এদের মধ্যে এক প্রকার চিপচিপে ধরা তরল পদার্থ থাকে। বুঝা গেল? সেটা হচ্ছে কি? পিউপিল বা তারারন্ধ্র। পিউপিল বা তারারন্ধ্র। এটির কাজ কি না? তো এটিও অক্ষিগোলকে আলো প্রবেশে সাহায্য করে, অক্ষিগোলকে আলো প্রবেশে সাহায্য করে। বুঝা গেল? তৃতীয় যে অঙ্গাণুটা বলবো সেটা হচ্ছে রেটিনা, আমাদের চোখের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। সেটা কি হচ্ছে? রেটিনা। দেখো অক্ষিগোলকের একদম পশ্চাৎভাগ পেছনে এই যে এই অংশে অবস্থান করছে কি? রেটিনা। এই অংশে অবস্থান করছে রেটিনা। রেটিনার কাজ কি না? তো কোনো বস্তুর প্রতিবিম্ব গঠন করা। কোনো বস্তুকে, এই যে কোনো বস্তুর আমরা ছবি দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি এটা কি? ওই যে প্রতিবিম্বটা, ওই প্রতিবিম্বটা কে গঠন করছে? রেটিনা। রেটিনা বস্তুর প্রতিবিম্ব গঠন করছে। দেখো গরু, ছাগল, অন্যান্য প্রাণীর চোখ রাতের বেলায় জল জল করে। যদি তোমরা কোনো গরুর চোখকে রাতের বেলায় দেখবা মনে হচ্ছে জ্বলছে, মনে হয় না? এর কারণ কি? কারণ ওদের চোখে এই যে ট্যাপেটাম লুসিডাম নামক এক ধরনের স্তর থাকে, এক ধরনের স্তর থাকে। এই স্তরটির জন্যই তাদের চোখটা মনে হয় জ্বলছে, কিন্তু মানুষের চোখে এই স্তরটি থাকে না। এই জন্য রাতের বেলা দেখে মানুষের চোখ ওরকম ভাবে জ্বলছে না। বুঝা গেল? তাহলে পশুদের চোখ রাতের বেলায় জ্বলার কারণ কি? তাদের চোখে একটি স্তর থাকে, সেটা হচ্ছে কি? ট্যাপেটাস লুসিডাম। ট্যাপেটাস লুসিডাম। বুঝা গেল? বেশ, তৃতীয় আমরা যে অঙ্গটা বলবো সেটা হচ্ছে স্ক্লেরা। সেটা কি বলবো? স্ক্লেরা। স্ক্লেরা কি না? তো অক্ষিগোলকের পশ্চাৎভাগে অবস্থিত। গোটা অক্ষিগোলককে একটা পাতলা পর্দা দ্বারা ঘেরা থাকে। আমাদের যে গোটা অক্ষিগোলক একটা পাতলা পর্দা দ্বারা ঘেরা থাকে, এই পাতলা পর্দাটাকে বলা হয় স্ক্লেরা। পাতলা পর্দাটাকে বলা হয় স্ক্লেরা। এটার কাজ কি না? তো একটা অক্ষিগোলকে আকৃতি প্রদান করা। এই যে অক্ষিগোলকের একটা আকৃতি ধরে রেখেছে, তাই তো? আর কাজ কি না? তো বাইরের আঘাত থেকে চোখকে রক্ষা করা, অর্থাৎ অক্ষিগোলককে বাইরের আঘাত থেকে রক্ষা করা। বুঝা গেল? তৃতীয় যে অঙ্গটা হলো সেটা হচ্ছে অশ্রুগ্রন্থি। আমাদের চোখের উপরে প্রত্যেক চোখে একটি করে এইরকম ভাবে অশ্রুগ্রন্থি রয়েছে। বুঝা গেল? এটা কি? অক্ষিগোলকের উপরিতলে অবস্থিত। অক্ষিগোলকের কোথায়? উপরিতলে। কাজ কি না? তো অক্ষিগোলককে সিক্ত রাখা, অর্থাৎ ভিজিয়ে রাখা। অক্ষিগোলককে ভিজিয়ে রাখা এবং ব্যাকটেরিয়া ধ্বংস করা। ব্যাকটেরিয়া কিভাবে ধ্বংস করে না? তো এই যে অশ্রুগ্রন্থি, অশ্রুগ্রন্থি যে অশ্রু মিশ্রিত হয় তার মধ্যে সোডিয়াম বাইকার্বনেট আর সোডিয়াম ক্লোরাইড থাকে। সোডিয়াম বাইকার্বনেট আর সোডিয়াম ক্লোরাইড। বুঝা গেল? এই সোডিয়াম বাইকার্বনেট আর সোডিয়াম ক্লোরাইড থাকার কারণে ব্যাকটেরিয়া বা জীবাণুকে চোখের মধ্যে নষ্ট করে দেয়, চোখের মধ্যে নষ্ট করে দেয়। বুঝা গেল? অ্যাকোয়াস হিউমার, ভেট্রিয়াল হিউমার আর সিলিয়ারি বডি। দেখো আমরা প্রথমেই বললাম না যে আমাদের যে অক্ষিগোলক সেটা এক প্রকার থকথকে তরল দ্বারা পূর্ণ থাকে, তাই তো? ওই থকথকে তরল কি কি? একটা হচ্ছে অ্যাকোয়াস হিউমার, একটা হচ্ছে ভেট্রিয়াল হিউমার। দেখো এই যে আমরা যে অক্ষিগোলকটা দেখি, তাহলে এই লেন্স আর এই কর্নিয়া, এই লেন্স আর কর্নিয়ার মধ্যে থাকে অ্যাকোয়াস হিউমার। লেন্স আর কর্নিয়ার মধ্যে যে থকথকে তরল পদার্থ থাকে সেটা হচ্ছে কি? অ্যাকোয়াস হিউমার। আর এই যে লেন্স আর রেটিনা, লেন্স আর রেটিনা এর মধ্যে থাকে কি? ভেট্রিয়াল হিউমার। বুঝা গেল?
তাহলে অ্যাকুয়াস হিউমার কোথায় আছে? কর্নিয়া লেন্সের মাঝে, কর্নিয়ার লেন্সের মাঝে। আর লেন্স থেকে রেটিনার মাঝে কি আছে? ভিট্রিয়াল হিউমার। এই দুই প্রকারই থকথকে তরলের কাজ হচ্ছে আলোক রশ্মিকে রেটিনার দিয়ে পৌঁছে দেওয়া এবং অক্ষিগুলো একটা নির্দিষ্ট আকারে ধরে রাখা, অক্ষিগুলো একটা নির্দিষ্ট আকারে ধরে রাখা। যদি এই অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াল হিউমার না থাকতো তাহলে চোখটা কি গোলাকার হয়ে থাকতো? হ্যাঁ, ফাঁকা বস্তা দেখেছো কেমন নিতিয়ে পড়ে না, সে একই রকম ভাবে হয়ে যেত, তাই তো? তাহলে চোখের আমাদের যে নির্দিষ্ট আকার ধারণ করেছে তাতে সাহায্য করেছে কি কি? অ্যাকুয়াস হিউমার আর ভিট্রিয়াল হিউমার। অ্যাকুয়াস হিউমার কোথায় আছে? কর্নিয়া লেন্সের মাঝে, মানে সামনের দিকে। আর ভেতরের দিকে কি আছে? লেন্স, লেন্স আর এর মধ্যে রেটিনার মধ্যে কি আছে? ভিট্রিয়াল হিউমার। আর উভয়ের কাজ কি? না, আলোকে রেটিনার পর্যন্ত পৌঁছে দেওয়া, আলোকে রেটিনা পর্যন্ত পৌঁছে দেওয়া এবং চোখকে একটা নির্দিষ্ট আকার দেওয়া। বুঝা গেল? তৃতীয় আমাদের সিলিয়ারি বডি। দেখো সিলিয়ারি বডি কি না, তো লেন্সকে এক প্রকার মাংস এইভাবে ধরে রেখেছে, এটা হচ্ছে সিলিয়ারি বডি, একে বলা হয় সিলিয়ারি বডি। কি করে না, তো লেন্সটাকে ছোট বড় করতে পারে বা সরাতে পারে। আমরা যখন এইভাবে ট্যাট চোখে কাউকে দেখি তখন লেন্সটাকে তো ফোকাস করতে হবে, তাহলে এই যে লেন্সকে ফোকাস করা, এটা কাজ কার? সিলিয়ারি বডি, যেটা লেন্সের উভয় প্রান্তে রয়েছে, লেন্সের উভয় প্রান্তে রয়েছে। তাই তো আমরা সামনের দিকে দেখছি তখন লেন্সটাকে ঠিক ফোকাসে রাখছে, আমরা যখন এইভাবে দেখছি তখন ওই লেন্সটাকে আবার ওইভাবে ফোকাস করছে। বোঝা গেল? এই ফোকাসে সাহায্য করে, লেন্সকে ফোকাসে নিয়ে আসে, সেটা কে করে? সিলিয়ারি বডি। বোঝা গেল? বেশ, তারপরে আমরা পরবর্তী যেটা অঙ্গন বলবো সেটা হচ্ছে ইয়েলো পয়েন্ট বা পিত বিন্দু। ইয়েলো পয়েন্ট বা পিত বিন্দু। দেখো আমরা যে অক্ষিগোলকের পশ্চাৎ ভাগ, সেখানে কি অবস্থিত? রেটিনা অবস্থিত, যেখানে বস্তুর প্রতিবিম্ব গঠিত হচ্ছে, তাই তো? যেখানে বস্তুর প্রতিবিম্ব গঠিত হচ্ছে এবং যেখানে সব থেকে ভালো প্রতিবিম্ব গঠিত হচ্ছে সেটাই হচ্ছে ইয়েলো পয়েন্ট বা পিত বিন্দু। রেটিনার উপরিভাগের মধ্যেকার অংশ সব থেকে ভালো প্রতিবিম্ব গঠিত হয়। তোমরা দেখবে যদি আমি যখন এই তোমাদের দিকে দেখছি তখন একজনকে সব থেকে ভালো দেখতে পাচ্ছি, বাকি থেকে অতটা ভালো না, তাই তো? তোমরা যাকে ফোকাস করবে তাকে স্পষ্ট দেখতে পাবা, আর বাকি থেকে একটু অবজার্ভ, তাই তো? তাহলে এই যে যাকে সব থেকে ভালো দেখতে পাচ্ছ তার প্রতিবিম্বটা গঠিত হচ্ছে এই ইয়েলো পয়েন্ট বা পিত বিন্দু। এটা একদম রেটিনার মধ্যে অবস্থিত, একদম রেটিনার মধ্যে অবস্থিত। তাহলে বস্তুর প্রতিবিম্ব সব থেকে ভালো গঠিত হয় কোথায়? রেটিনার ইয়েলো পয়েন্ট বা পিত বিন্দুতে, তাই তো? ইয়েলো পয়েন্ট বা পিত বিন্দুতে। এটা কোথায় অবস্থিত? রেটিনার একদম মধ্যে। আমরা দুটি চোখ দিয়ে একটি বস্তুকে দেখতে পাই, দুটি বস্তু দেখতে পাই? দেখতে পাই না। কিন্তু যদি তুমি গরু দেখো, ছাগল দেখো, তারা কিন্তু দুটি আলাদা আলাদা প্রতিবিম্ব দেখতে পায়, মানে দুটি বস্তুকে একসঙ্গে দেখতে পায়। তার জন্য তাদের হচ্ছে এক ইন্দ্রিয়, আর আমাদের হচ্ছে দ্বি ইন্দ্রিয়। দুটি ইন্দ্রিয় দ্বারা একটি বস্তুকে ফোকাস করতে পারে। তোমরা দেখবে যে যখন ঘুড় সাবারি করে তখন ঘোড়ার দেখবে চোখের সামনে এইভাবে একটা দিয়ে দেয়। কেন দেয়? কারণ সে দুটো চোখে দুরকম দেখবে, এরপরে যাতে চকাবকা না করে, কারণ সে তো একসঙ্গে দুটো দেখতে পাবে। বোঝা গেল? তাহলে গরু, ছাগল বা ঘোড়া, বিশেষ করে যে সমস্ত প্রাণীর দুটি চোখ দুই দিকে, তাদের দেখা যায় এক ইন্দ্রিয়, তারা দুটি চোখে আলাদা আলাদা দুটি প্রতিবিম্ব গঠন করতে পারে। কিন্তু মানুষের চোখ কি? দ্বি ইন্দ্রিয়, দুটি চোখ দিয়ে একটি বস্তুকে দেখতে পাওয়া যায়। বোঝা গেল? বেশ। আর এই যে ব্লাইন্ড স্পট বা অন্তবিন্দু, এই যে আমাদের যে অক্ষিগোলক রয়েছে বা চোখ রয়েছে, এখান থেকে অসংখ্য তার, যেটাকে আমরা বলছি অপটিক্যাল সাইন, বেরিয়ে গিয়ে মস্তিষ্কে তথ্য পাঠাচ্ছে, তাই তো? ঠিক তোমরা যদি দেখো যে ওই মেয়েরা ঠিক বেনি বা কি বলে ওটাকে, যেটা চুলটাকে বেনি বাঁধে, তো ঠিক একই রকম দেখতে, একদম মোটা থেকে শুরু হতে হতে এইভাবে এইভাবে চলে আসছে। অসংখ্য স্নায়ু আমাদের মস্তিষ্কে বার্তা বহন করছে। এই অপটিক্যাল স্নায়ু আর এই রেটিনার মধ্যে সংযোগ স্থানকারী স্থানকে বলা হয় ব্লাইন্ড স্পট বা অন্তবিন্দু। ব্লাইন্ড স্পট বা অন্তবিন্দু, এখানে কোনো বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় না। বোঝা গেল? তাহলে আমরা দুই প্রকার পড়লাম, একটা হচ্ছে ইয়েলো স্পট আর একটা হচ্ছে ব্লাইন্ড স্পট। ইয়েলো স্পট কি? যেখানে সব থেকে ভালো প্রতিবিম্ব গঠিত হচ্ছে আমাদের রেটিনার একদম মধ্যেকার অংশ, তাই তো?
আর আরেকটা কি পড়ছি, ব্লাইন্ড স্পট, এখানে কোনো প্রতিবিম্ব গঠিত হচ্ছে না, এটা কি অপটিক্যাল স্নায়ু আর রেটিনার সংযোগস্থল, অপটিক্যাল স্নায়ু আর রেটিনার সংযোগস্থল, বোঝা গেল? পরবর্তী আমরা যেটা বলবো সেটা হচ্ছে রড কোষ আর কোন কোষ। আমাদের রেটিনার মধ্যে দুই প্রকার কোষ থাকে, রড কোষ আর কোন কোষ, বোঝা গেল? এই যে রড কোষ, এই রড কোষটা কি করে, কম আলোতে দেখতে সাহায্য করে, রড কোষটা কি করে, কম আলোতে দেখতে সাহায্য করে। আচ্ছা রড কখন জ্বালাই আমরা, যে টিউবলাইট গুলো অন্ধকারে, তাই তো? তাহলে অন্ধকারে বা কম আলোতে দেখতে সাহায্য করে কি, রড কোষ, কম আলোতে দেখতে সাহায্য করে রড কোষ। এই রড কোষ হচ্ছে তোমার প্রায় 120 মিলিয়ন থাকে, একজন ব্যক্তির রড কোষের সংখ্যা 120 মিলিয়ন, অর্থাৎ প্রায় 12 কোটি। আর কোন কোষ কি না, তো যেগুলো বেশি আলোতে দেখতে সাহায্য করে। আমাদের রেটিনার মধ্যে যে কোষ থাকে তার মধ্যে কোন কোষটা কি করে, বেশি আলোতে দেখতে সাহায্য করে, বিভিন্ন রং চিনতে সাহায্য করে বা রঙের শোষণ ঘটায়। আর এই কোন কোষের সংখ্যা দেখি তাহলে 6 থেকে 7 মিলিয়ন বা 7 থেকে 70 লক্ষ, বুঝা গেল? কাজ বললাম যে এটি উজ্জ্বল আলো বা উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে, বর্ণ উজ্জ্বল আলো রং আর রং চিনতে সাহায্য করে, তাই তো? এবং বেশি আলোতে দেখতে সাহায্য করে। তাহলে যদি বলি দিনের বেলায় দেখতে সাহায্য করে, রড কোষ না কোন কোষ, কোন কোষ। আর রাতের বেলায় দেখতে সাহায্য করে রড কোষ। মনে রাখবে যে অন্ধকারে আমরা কি জ্বালাই, রড জ্বালাই, তাই তো? তাহলে অন্ধকারে দেখতে সাহায্য করে কোন কোষ। কোন কোষের সংখ্যা 120 মিলিয়ন বা 12 কোটি। আর কোন কোষের সংখ্যা, কোন কোষের সংখ্যা 6 থেকে 7 মিলিয়ন বা 60 থেকে 70 লক্ষ। রং চিনতে সাহায্য করে কোন কোষ, কোন কোষ। রং চিনতে সাহায্য করে কোন কোষ। বেশ, তাহলে আমরা যদি আমরা গোটা চোখটা একটা সামারি আকারে দেখি, তাহলে আমরা কি দেখলাম, যে আমাদের চোখের যে গোলাকার অংশ সেটা কি বলছি, সেটা কি বলছি, অক্ষি গোলক, সেটা কি বলছি, অক্ষি গোলক। আর এই অক্ষি গোলকের ব্যাস কত বললাম আমরা, অক্ষি গোলকের ব্যাস কত বললাম, 23 থেকে 25 মিলিমিটার। কারো চোখ একটু মোটা, কারো চোখ একটু পাতলা, হয়তো তার এর উপর নির্ভর করছে, হাইট ফিগারের উপর নির্ভর করছে। তাহলে এই অক্ষি গোলকের ব্যাস কত হবে, 23 থেকে 25 মিলিমিটার। আচ্ছা আমাদের অক্ষি গোলকের একদম সম্মুখ ভাগ, সামনে কি রয়েছে, সামনে কি রয়েছে, কর্নিয়া, সামনে রয়েছে কর্নিয়া, যেটা সাইজে আমরা মানে আমরা চোখের যে সম্মুখ ভাগ আমরা দেখতে পাচ্ছি সেটা কি বলা হয়, কর্নিয়া। কি করে এটা, প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে, আলো প্রবেশে সাহায্য করছে, আলো প্রবেশে সাহায্য করছে, এভাবে আলো প্রবেশে সাহায্য করছে, তাই তো? কর্নিয়ার পর এই গোল চোখের মানে এটা কি বলছি, লেন্স, এটাকে কি বলছি, লেন্স, তাই তো? আর লেন্সের সামনে ঠিক আঙুলের মতো ঘিরে রেখেছে, এটা কি বলছি, আইরিস, এটাকে বলছি আইরিস, তাই তো? এটাকে বলছি আমরা আইরিস, এই যে এইভাবে অবস্থান করছে, এটাকে বলছি আইরিস, তাই তো? আর এই লেন্সকে ধরে রেখেছে কি বডি, লেন্সকে ধরে রেখেছে কি, সিলিয়ারি বডি, কি সিলিয়ারি বডি, তাই তো? যা লেন্সটাকে ছোট বড় করছে বা লেন্সকে ফোকাসে নিয়ে আসছে, তাই তো? আর একদম পেছনে, পেছনে কি রয়েছে, রেটিনা, পেছনে রয়েছে রেটিনা, যেখানে বস্তুর প্রতিবিম্ব গঠিত হচ্ছে, তাই তো? আর রেটিনা থেকে কোন স্নায়ু দ্বারা মানে তথ্য মস্তিষ্কে প্রেরণ হচ্ছে, মস্তিষ্কে যাচ্ছে অপটিক্যাল স্নায়ু। কোন স্নায়ু, অপটিক্যাল স্নায়ু। চোখ কি অপটিক্স বলি না, তাহলে কোন স্নায়ু, অপটিক্যাল স্নায়ু, বুঝা গেল? বেশ, একবার কাজগুলো বলো তো। তাহলে রেটিনার কাজ কি, এই সরি কর্নিয়ার কাজ কি, আলোর প্রতিসরণ ঘটা। একজন ব্যক্তি যদি চোখ দান করে তাহলে তার কোন অংশ দান করবে, কর্নিয়া দান করবে, তাই তো? আইরিসের কাজ কি, আলো প্রবেশ নিয়ন্ত্রণ করা। বেশি আলোতে কি হয়, এটা প্রসারিত হয়, বড় হয়, প্রসারিত হয়, আর কম আলোতে সংকুচিত হয়, ছোট হয়ে যায়। আচ্ছা দুটি আইরিসের মধ্যে যে তরল রয়েছে সেটা কি বলা হয়, পিউপিল বা তারারন্ধ্র, পিউপিল বা তারারন্ধ্র। দেখো পিউপিল বা তারারন্ধ্র এটাও আলো প্রবেশে সাহায্য করে, এটা কিন্তু উল্টো কাজ করে। বেশি আলোতে পিউপিলটা কি হয়ে যাবে, বেশি আলোতে কি হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে,
যেখানে বেশি আলোতে আইরিস প্রসারিত হচ্ছে, কিন্তু ই যদি প্রসারিত হয় তাহলে দাববে কাকে? তার মধ্যে থাকা পিউপিলকে। তাহলে পিউপিলটা তখন ছোট হয়ে যায়। আবার যখন কম আলোতে, যখন আইরিস গুটিয়ে যাবে মানে সংকুচিত হবে, তখন পিউপিলটা কি হবে? প্রসারিত হবে। পিউপিলটা প্রসারিত হবে। বুঝা গেল? বেশ, তারপরে আমরা দেখলাম লেন্স। লেন্সের কাজ কি? আলোর প্রতিসরণ ঘটানো, তাই তো। আর সিলিয়ারি বডি লেন্সকে ফোকাস ঘটানো। এবার আমরা যে তরল পদার্থ দেখলাম, যে দুটি থকথকে তরল পদার্থ রয়েছে, কার কার মধ্যে? একটা লেন্স আর কর্নিয়ার মাঝে কি? অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার। আর লেন্স আর রেটিনার মাঝে কি রয়েছে? ভেট্রিয়াল হিউমার। বেশ, তাহলে আমরা সেন্স অর্গান পাঁচটাই বললাম। কি কি? ত্বক, তারপরে নাক, কান, জিহ্বা আর চোখ। পাঁচটি সেন্স অর্গান পড়ে নিলাম। পরের দিন আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো। ঠিক আছে?